মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকাল 5 দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান। রাজ্য সরকার তাদের লাইভ স্ট্রিমিং এর শর্ত না মানায় নবান্নের বৈঠক ভেস্তে যায় এবং তারপর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে তাদের আন্দোলন। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি ছবি দেখতে পাচ্ছ? সারা রাত ধরে কিভাবে বৃষ্টি হয়েছে আমরা দেখেছি এবং আজ সকালবেলায় তাদেরকে দেখা যাচ্ছে একইভাবে তারা প্রতিবাদে সরব রয়েছেন। দেখো, বৃষ্টির জল কিন্তু কোনোভাবেই তাদের এই আন্দোলনে জল ঢালতে পারেনি এবং একই রকম ভাবে লাগাতার স্লোগানিং চলছে। লাগাতার সেই স্লোগানিং কিন্তু সারা রাত চলেছে এবং সকাল থেকে একই রকম ভাবে কিন্তু স্লোগানে মুখরিত স্বাস্থ্য ভবন চত্বর। তুমি দেখতে পাবে যে ত্রিপলের নিচে তারা স্লোগান শাউটিং চালিয়ে যাচ্ছেন এবং আরজি করের জন্য জাস্টিস এবং অবশ্যই যাদের পদত্যাগ তারা চেয়েছেন প্রত্যেকের পদত্যাগের দাবিতে তারা সরব। আমি একবার একটু বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করব। ত্রিপলের ভিতরের এই একটা অংশের ছবি দেখলে বাকি গোটা এই স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তা তা কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং সেই ঝড় জল বৃষ্টি মাথায় করেই কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে এবং স্বাস্থ্য ভবনের বাইরে পুরো রাস্তা এই রকম ভাবেই কিন্তু ছাউনি দেওয়া রয়েছে। কেননা যেভাবে একটানা বৃষ্টি হয়ে চলেছে এবং বৃষ্টি হয়ে চলার ইঙ্গিত রয়েছে, ফলে সেই জায়গায় তাদের এই আন্দোলন এর মাঝেই তারা চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং একই রকম ভাবে জাস্টিস ফর আরজিকর দাবিতে মুখরিত স্বাস্থ্য ভবন চত্বর। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, একটু কথা বলে নেবো ওদের সাথে। গতকাল আমরা দেখলাম যে কুণাল ঘোষ একটা টুইট করেছেন, করে তিনি বলছেন যে এরকম একটা নাকি ষড়যন্ত্র হচ্ছে সরকারের বিরুদ্ধেই, সেটা ষড়যন্ত্র আপনাদের ধর্ণা মঞ্চে হামলা চালিয়ে সবকিছু ঘুরিয়ে দেওয়ার। দেখুন, আমরা এটা করছি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। আমাদের নির্দিষ্ট দাবি আছে, না তো আমাদের চেয়ারের দাবি আছে মুখ্যমন্ত্রীর চেয়ারের প্রতি, না আমাদের অন্য কোনো দাবি আছে। আমাদের 5 দফা দাবি এবং তার সঙ্গে বিচারের দাবি, সেটার জন্য আন্দোলন করছে। এবার বাইরে থেকে অন্যান্য পলিটিক্যালি আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই যে দাবিটা করা হচ্ছে কুণাল ঘোষের তরফে, যে কেউ বা কারা ষড়যন্ত্র করছে আপনাদের এই জায়গায় হামলা চালাবে যাতে সরকারের বদনাম হয়। আপনারা কি মনে করেন যে এরকম কিছু ষড়যন্ত্র সত্যি হচ্ছে বা হতে পারে? আমাদের সেরকম জানা নেই। পুলিশের তরফ থেকেও আশ্বস্ত করা আছে, ওনারাও আমাদের পাশে আছেন। তো এরকম কোনো ষড়যন্ত্রের কথা আমাদের তো জানা নেই। একেবারেই তাই। এই ধরনের ষড়যন্ত্র আদৌ হচ্ছে কিনা বা হলেও তাদের এ বিষয়ে কিন্তু বিশেষ ভাবনা নেই। পুলিশ প্রশাসনের ওপরে এই দায়িত্বটা তারা ছাড়ছেন এবং তারা তাদের ধর্ণা চালিয়ে যাবেন এবং 5 দফা দাবির ভিত্তিতে কিন্তু তারা এই ধর্ণা চালিয়ে যাবেন, যেমনটা তারা চালাচ্ছেন সেটাই তাদের বক্তব্য।